পুজো কদিনে নো ইন্ট্রো নো আউট্রো, অনলি ভিডিও। বর্তমানে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখানে কি আপডেট রয়েছে? আপডেট মানে তোমরা জেনে গেছো, গতকাল তারা উদ্বোধন করে দিয়েছে। উদ্বোধন মানে তাদের যে সিংহ বাহিনী বলে তারা সেই সিংহ বাহিনী মহিলাদেরকে নিয়েই কিন্তু গতকাল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয়ে গেছে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি তোমাদের শেয়ার করবো, চলো ভিডিওটা দেখে। আচ্ছা, সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাওয়ার যে মূল গেট, এই মূল গেটটা এইদিকে, আর ঠিক এই দিকটা শিয়ালদা। সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুই দিকে এরকম হোর্ডিং তোমরা দেখতে পেয়ে যাবে। আর ওই যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল গেট, ওই মূল গেট থেকে যে শিয়ালদা রাস্তাটা দেখালাম, ওই জাস্ট 10 মিনিট লাগে। মানে এই রাস্তা থেকে দাঁড়িয়েই কিন্তু শিয়ালদা স্টেশন দেখা যায়, ঠিক আছে? তো চলো, এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল এন্ট্রান্স গেট, সেই গেটটা এই দিক দিয়ে সাধারণত মানুষজনকে এন্ট্রি করানো হয়। আর ঢোকার সাথে সাথেই এই সে বাঁশি, পুজো কদিন কিন্তু এইগুলো খুব চলে। কারা কারা এই জিনিসগুলো নিয়ে মানে খেলা করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন আছে, কলেজ ফেরত মানুষ, অফিস ফেরত মানুষজন, তারা কিন্তু এই মাঠে এখন ভিড় করেছে। যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, সেই ভিড়কে কিছুটা হলেও সামাল মানে দেওয়ার জন্য কিন্তু এখন থেকেই মানুষ দেখা শুরু করে দিয়েছে অলরেডি। আর এই যে গ্লোবটা রয়েছে এখানে, এখনও কিছু দেখাচ্ছে না, পুরোটাই হোয়াইট রয়েছে। সামনের পজিশানে যে বাঁশের স্ট্রাকচারাল পার্টটা ছিল, সেই পার্টটা খুলে দেওয়া হয়েছে, এই দিকটা খুলে দেওয়ার কাজ চলছে। চলো, যখন বিষয়টা জিনিসটা হবে তখন তোমাদেরকে দেখাবো। যেইভাবে মানুষজন এন্ট্রি করবে ঠিক এই জায়গা দিয়ে কিন্তু এন্ট্রি পথটা হবে। এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষজন, তারা কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ রয়েছে। এই জায়গাটা কিন্তু খালি রয়েছে, লাইট দেওয়া হয়নি। এই জায়গাটায় দিলে কিন্তু ভালো লাগতো, যেহেতু এন্ট্রি পথ এটা রয়েছে। আর এই যে ভিতরে কিছু প্রজেক্টর শো চলছে। এরকম ভিতরে এরকম প্রজেক্টরের সাহায্যে কিন্তু এই জিনিসগুলো চালানো হচ্ছে ভিতরে। এই যে প্রজেক্টর লাগানো, লাইট লাগানো যে কাজ, এই কাজ কিন্তু এখনও চলছে এই মুহূর্তে। এখানে সাউন্ড বক্সও লাগানো রয়েছে, কিছু সাউন্ড হবে। আর এই সব জায়গা থেকে কিছু ফায়ার ওয়ার্কস বা কিছু একটা ছাড়া হবে, সেই রকম জিনিস দেখতে পাচ্ছি। এটা এই লাইক মিউজিক সিস্টেমের মতন কিছু একটা রেডি করা হচ্ছে, সাউন্ড সিস্টেম কিছু চলবে এখানে। আর উপরে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে সিন। কাজ কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কিন্তু দেখতে পাচ্ছ প্লাই লাগানোর কাজ চলছে এই দিকটা। আর মায়ের প্রতিমা যেটা রয়েছে সেটা এখনও অন্ধকার, যেহেতু উপরে প্রজেক্টটা চলবে, তো সেই কারণে এখানে কিন্তু লাইটের খুব একটা প্রয়োজন পড়বে না। আচ্ছা, মাকে কিন্তু সাজানোর পরে মানে পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। বিশেষ করে মায়ের যে মুকুট রয়েছে, মায়ের মুকুটগুলো আরও বেশ সুন্দর লাগছে দেখতে। লাইট, যেহেতু লাইট নেই, যেহেতু উপরে প্রজেক্টটা চলবে, তো সেই কারণে লাইটের ব্যবস্থা আপাতত দেখতে পাচ্ছি না। তো দেখতে কিন্তু বেশ অপরূপ লাগছে। আচ্ছা, এই মুহূর্তে এরকম তারামণ্ডলের মতন এরকম জিনিসটা শো করছে, এরকম কিন্তু মানে যখন পূজার সময় তোমরা দেখতে আসবে, যখন মানে পরে তোমরা যখন দেখতে আসবে, তখন কিন্তু এগুলো কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে। এখানে কিছু শো চলতে থাকবে। এই যেটা আমাদের দেখছো চলছিল বা এই বন্ধ করে দিচ্ছে বারবার, এইভাবেই কিন্তু চলবে, মুভিং হবে। সাউন্ড সিস্টেম রয়েছে, সাউন্ড সিস্টেমের মধ্যে তোমরা ফিল করতে পারবে বিষয়টা কি চলছে না চলছে। এটা মিউজিক সিস্টেমে নয়, এটা লাইট সিস্টেম। ওই যে লাইটগুলো রয়েছে, ওই লাইটগুলো এখান থেকে মনিটরিং হচ্ছে। ইতিমধ্যে যে লাইটের খেলা, সে চেকিং চলছে বা চেকিং পর্যায়ে এখনও চলছে, প্রচুর চেকিংয়ের কাজ চলছে। আর এই যে গ্লোবালের বিষয়টা,
এখান থেকে কিন্তু এডিট করা চলছে, মানে সেই বিষয়টাকে পুরো গোল গোল করে এই পোর্শানে গোল গোল করে মানে ছোটো ছোটো করে কেটে সেই ভিডিওগুলো যেমন এডিট করা হয় না, ঠিক তেমনভাবে করা হচ্ছে। বিষয়টা অনেক ধৈর্যের কাজ, যারা এডিটের কাজ করে তারা জানে। এখন বাবাল উঠছে, বাবাল উঠছে, সাউন্ড সিস্টেম চলছে এই মুহূর্তে ভিতরে। আরে বাবালগুলো উঠছে, বেশ ভালোই লাগছে। কিভাবে মেশিন থেকে বাবালসগুলো বেরোচ্ছে দেখো, পুরো বাবালসে ভর্তি হয়ে গেছে। ভাই এটা মনে হচ্ছে সানলাইটে যত সার্ফ আছে সব সার্ফ শেষ করে ফেলবে। সানলাইটে যত সার্ফ আছে সব শেষ করে দেবে না। তোমাদেরকে যদি বিষয়টা দেখাই, যে পাশে যে ফ্ল্যাটগুলো রয়েছে তাতে কিন্তু লাইটগুলো জ্বলছে, আর পুরো এই মানে সন্তোষ মিত্র স্কোয়ারের যতগুলো আশেপাশে যতগুলো বিল্ডিং রয়েছে আর কি, সবগুলোতে এভাবে কিন্তু লাইট জ্বলছে। আর এবারে পূজায় কিন্তু মানে প্রতিটা বেশিরভাগই পূজায় কিন্তু এই ধরনের মানে ইলেকট্রিক ডিসপ্লে বোর্ড যেগুলোর মাধ্যমে অ্যাডগুলো দেওয়া চলছে। এবারে কিন্তু বেশিরভাগ মণ্ডপেই এই ধরনের ডিসপ্লে চলছে দেখতে পাচ্ছি। মানে এটা একদিক দিয়েই ভালো, যে কাঠের কাঠামো দিয়ে যে মানে কাগজ দিয়ে যেগুলো হয় ওগুলো অনেকটা দূষণ করে, এগুলো কিন্তু অনেকটাই ভালো। তো মানে এই জায়গাটা একটা ফোয়ারা টাইপের করা হয়েছে, যেটা এখনও চালু হয়নি, কিন্তু এবারে 11D শো সেটা কিন্তু চালু হয়ে গেছে, একদম লাল বর্তমানে দেখাচ্ছে। ওয়াও, কিছু একটা মূর্তি আছে, এটা যত দূর থেকে দেখছি মানে তত ভালো লাগছে, আর কাছে আসলে ঠিক বোঝা যাচ্ছে না। এই যে সেই 11D শো, হ্যাঁ, স্পাইডারম্যান ভাই অসাধারণ লাগছে। এই যে ইমোজি, এরা কি করছে ভাই, এদেরই জন্য তো কি করছে না। এখানে বাচ্চাদের মধ্যে হাই ভাই, মন খারাপ করে দিয়েছে। এই এরা দাঁড়িয়ে হাই করছে। এই বিষয়টা দূর থেকে, যত দূর থেকে দেখা হবে না জাস্ট জবাব হবে না। আর এই সামনে বাঁশের টাকসাটা খুলে দিয়েছে, তারপরে আরও সুন্দর লাগছে। এই এটার জন্যই কিন্তু লাস ভেগাস ফেয়ার ওটা কিন্তু ভাইরাল, এটার জন্য। আর সেটা এই মুহূর্তে চলছে, চারিদিকে দেখছে ভাই। হ্যাঁ, মানুষজন ক্যামেরা অন করে দাঁড়িয়ে রয়েছে, সবাই ক্যামেরা অন করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই লাস ভেগাসের সেই
ইমোজিটা সে এখনো মন খারাপ করে বসে আছে, একদিকে কাত হয়ে আছে, উঠছেই না আর। ওই তাকিয়েছে, এই দেখো আবার কথা শুনতে পেয়েছে। আর সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে বাড়িগুলো ঠিক এইভাবে লাইট জ্বলছে এবং অসংখ্য স্টল, খাবারের স্টল কিন্তু দেওয়া রয়েছে। যেহেতু পুজো মানেই শুধু ঘোরা নয়, খাওয়া দাওয়া তার সাথে জমিয়ে, বাঙালি মানেই খাওয়া দাওয়া। ওই বুঝি মর্ত লোকে বাঁচিল আগমনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি